আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কাফিরুন শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কাফিরুন ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত। তো আমরা অনেকেই সূরাটি পারি, আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো সূরাতুল কাফিরুন ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি। তো প্রিয় দর্শক, নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি এর ভিতরে 1 নম্বর শর্তই হচ্ছে নামাজে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। তো প্রিয় দর্শক, নামাজের এই ছোট ছোট সূরা কেরাত, দোয়া ইত্যাদি যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সূরাতুল কাফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কফ লাম পেশ কুল। প্রিয় দর্শক, কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব। কফ লাম পেশ কুল। এই কফ জজমওয়ালা লামকে ধরবে, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। কুল। আমরা অনেকেই কুল পড়ে থাকি। কুল পড়লে প্রিয় দর্শক, কফ হরফের উচ্চারণ সঠিকভাবে হবে না, আমাদের সঠিকভাবে আরবির উচ্চারণ শিখতে হবে। কুল কুল। ইয়া খারা জবর ইয়া, 3 আলিফ টান হবে। মদার হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা ইয়া হরফকে 3 আলিফ টেনে পড়ব। হামজা ইয়া জবর আই, ইয়ার উপরে তাসদিদ আছে, তো তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে, আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা লাম জবর হাল, আই ইউ হাল। قل يا أيها কাফ খারা জবর কা, ফাজের ফি, র ওয়াও পেশ রু, নুন জবরনা, কাফিরুনা। প্রিয় দর্শক, এখানে রু 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। কাফিরুন। قل يا أيها الكافرون। লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে। মদার হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা। হামজা আইন জবর আ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আ আ। বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু। লা আ'বুদু। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা। বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, মা তা'বুদুনা। 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। মা তা'বুদুন। لا أعبد ما تعبدون। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। লামকে 3 আলিফ টেনে পড়ব, কারণ মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা। হামজা নুন জবর আং, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আং তা মিম পেশ তুম, ওয়ালা আনতুম। আইন খারা জবর আ, বাজের বি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না,
আবিদুনা। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। তো এখানে এইভাবে থামবো, দেখুন মা আবুদে, দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে দালকে সাকিন করতে হবে। মা আবুদে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, হামজা জবর আ, নুন আলিফ জবর না। প্রিয় দর্শক, এই নুন আলিফ জবর না সাধারণত যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকে তখন ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, কিন্তু এখানে এই নুনকে ট্রান্সারা পড়তে হবে। কারণ আনামিলা, আনাসিয়া, আনাবু, আনাবা, এই 4 আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না, ট্রান্সারা পড়তে হবে। তো এখানে দেখুন নুন আলিফ জবর না, এখানে এই আনার ভিতরে 4টি শর্তের ভিতরে একটিও নাই। আনামিলা, আনাসিয়া, আনাবু, আনাবা, এখানে একটিও নাই, তাই এই নুনকে ট্রান্সারা পড়তে হবে, দ্রুতভাবে পড়তে হবে। ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, বাজের বি, দাল মিম 2 পেশ দুম, ইদগামে বাগুন্না। তানউইনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আছে, এই কারণে এই তানউইনওয়ালা দালটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। আবিদুম, মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা তা জবর বাত, মা আবাত, তা মিম পেশ তুম, এই তা জজমওয়ালা মিমকে ধরবে, তা মিম পেশ তুম, মা আবাত তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই লাম হরফকে 3 আলিফ টানিয়ে পড়ব। ওয়ালা হামজা নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ওয়ালা আং, তা মিম পেশ তুম, ওয়ালা আং তুম। আইন খারা জবর আ, বাজের বি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা, 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব। মা আবুদে, মা আবুদে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জের দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালি ইয়া, দাল ইয়া জের দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি। দি 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান সহকারে আপনাদেরকে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা
نعبد لكم دينكم ولي دين صدق الله العظيم।